এই পর্যন্ত তারা শাসন ব্যবস্থায় আছে, তারা এখনো বলতে পারলো না যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা তোমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দাও, তোমরা মাঠে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দাও, করে ইস্তিসকার নামাজ আদায় করো, তোমরা আল্লাহর কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ চাও। এটা তারা বলতে পারে পৃথিবীতে। তারা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও দিয়েছেন বন্যা, কোথাও দিয়েছেন খরা, কাউকে মারতেছেন পানি দ্বারা, কাউকে মারতেছেন পানি ছাড়া। এটাই হলো আল্লাহ তাআলার একটা লীলা খেলা। আর এই লীলা খেলা যারা বোঝে না তারা নিজেকে মুসলমান দাবি নয়। এর চেয়ে বড় কিছু যদি দাবি করে থাকে তাহলে ওই দাবি করার দ্বারা কোনো উপকার নাই। কারণ দুনিয়াতে যে কাজ করুন না কেন সমস্ত কাজের উপরে তাওয়াক্কুল করা লাগবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এখন পৃথিবীর মধ্যে মানুষেরা চাচ্ছে যে আজ থেকে 50 বছর বা 65 বছর পূর্বে আমরা যাদের বয়স বিশেষ করে বলবো যে 60+, এই সকল ব্যক্তিরা হয়তো জেনেছেন যে টিউবওয়েল আর ছিল না, সাবমার্সিবলও ছিল না, উপরের মোটরও ছিল না, তখন ছিল কি কুয়া। এখন ডাব কুয়া বলে না, যে কুয়া বলে সেই কুয়া থেকে পানি তুলে খাওয়া, গোসল করা, আর পুকুরের পানিতে থাল বাসন মাজা, কাপড় কাচা কাজ ছিল, ঠিক কিনা? কিন্তু কিছু ব্যবধানে সময়ের পরিবর্তনে সেই কুয়া শেষ হলো, তারপর আসলো টিউবওয়েল, গভীর নলকূপ নয়, অগভীর নলকূপ। তারপরে সেটাও চলে গেল, তারপর আসলো উপরের মোটর। এই উপরের মোটর দিয়ে এখন আর কার্যকর হয় না, এখন আসলো ভিতরের মোটর, সাবমার্সিবল। সেটা এখন আর কাজ হচ্ছে না। আশা করা যায় আগামী আরও 10-12 বছর পরে কি হবে আল্লাহু আলামু, আমরা জানি না। এত কিছু পরিবর্তন হলো, পানির স্তর নিচে নেমে গেল, তারপরেও কোনো মুসলমানকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছে? দেখলাম আমাদের ঢাকাতেও নাকি শুরু করে নাই যে মুসলিম শাসিত একটা রাষ্ট্র, তারা জল কামান যে জিনিসটাতে ব্যবহার করতো সেই জিনিসের মাধ্যমে যে বড় বড় শহরগুলোতে তারা কৃত্রিম বৃষ্টি নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? কৃত্রিম বৃষ্টি। এর বিনিময়ে কি হচ্ছে? যে মানুষদেরকে একটু আবহাওয়াটা ঠান্ডা করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, আবহাওয়া ঠান্ডা করার মালিক কে? এই পর্যন্ত তারা শাসন ব্যবস্থায় আছে, তারা এখনো বলতে পারলো না যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা তোমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দাও, তোমরা মাঠে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দাও, তোমরা ইস্তিসকার নামাজ আদায় করো, তোমরা আল্লাহর কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ চাও। এটা তারা বলতে পারে নাই। তাহলে আমাদের চরিত্রটা হলো আল্লাহ যা কিছু করুক না কেন আমরা আল্লাহর কাছে মাথা নত করতে চাই না, বরঞ্চ আল্লাহর সাথে গাদ্দারি করার জন্য যত প্রকার পদক্ষেপ আমরা গ্রহণ করব। এই হলো আজকে আমাদের কৃষিকাজ যা শুরু হয়ে গেছে। আর এই কারণেই আজকে দুবাইয়ের মধ্যে একটা রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ধূলিসাৎ করে দিচ্ছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পানির তলে নিয়োজিত করে দিয়েছেন। শুধু আমাদের বাংলাদেশেও তারই হচ্ছে। তারপর আমরা আল্লাহর কাছে সপর্দ না হয়ে আমরা চিন্তা করতেছি যে না, আমরা কারো কাছে মাথা নত করতে চাই না, বরং আমরা আমাদের শক্তি সামর্থ্য নিয়ে সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করি। সম্মানিত ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে হেফাজত করুন, দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, এবং বিশেষ করে আমরা আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে, আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন।